হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। আজকে বৃহস্পতিবার, তো সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আমার আজকের ভিডিও এখান থেকে শুরু করছি। আজকে আমার মনটা বেশ ভালো আছে, কারণ আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি পুরীতে। অনেকদিন ধরে প্ল্যান হচ্ছিল, কিন্তু টিকিট পাচ্ছিলাম না। তো তৎকালেই কাটতাম, কারণ অনলাইন বুকিং তো সব অলরেডি বুক হয়ে গেছিলো। তো সেজন্য আমরা আজকে তৎকালে পেয়েছি। তো আজকে আমাদের রাত্রিবেলা 8:30টায় ট্রেন শালিমার থেকে। তো তার জন্য আমরা ভীষণ খুশি। আজকে আজকে অফিস আছে, আমরা আজকে হাফ ডে অফিস করে তারপর যাব, কারণ 4টের সময় বেরোতে হবে। তো সেই জন্য আমরা হাফ ডে অফিস করব। তো এখন সকাল সকাল উঠে পড়েছি, যা যা কাজ আছে সেটা করে। তাহলে চলো তাড়াতাড়ি অফিসে যাই, তারপর তোমাদের সাথে এসে দেখা হবে। ট্রেনে রাতে খাবার জন্য নিয়ে যাব একটু কড়াইশুঁটির পরোটা আর পুদিনার চাটনি। তো সেজন্যই এখানে চাটনিটা আগের দিন আমার শাশুড়ি মা রেডি করে নিচ্ছে। তো তার জন্য এখানে নিয়েছে পুদিনা পাতা, ধনে পাতা, নুন মানে বিট নুন, অল্প চিনি আর একটা গোটা লেবু। তারপর এই যে আমরা পুদিনা পাতা চাটনিটা রেডি করে রেখে দিলাম। আর আজকে দুপুরবেলা পরোটা বানানোর জন্য এখানে আটা মেখে রেখেছে, আর এখানে পুরটাও রেডি। তো আমি এই যে সবকটা লেচি কেটে এর মধ্যে পুর ভরে রেডি করলাম। এরপর একটা একটা করে পরোটা ভেজে নেব। আর এর সাথে থাকবে হচ্ছে মিষ্টি, আমার মা মিষ্টিটা নিয়ে নেবে। আচ্ছা, তোমাদের তো বলা হয়নি, আমরা 5জন যাচ্ছি, মানে আমি, সন্দীপ, আমার শাশুড়ি মা আর আমার মা বাবা। তো চলো, আমার পরোটা তো তাহলে রেডি হয়ে গেল, এবার সবটা গুছিয়ে নিই। এখন বাজে দুপুর 3:30। তো অফিস থেকে বাড়ি এসে আমি রেডি হয়ে গেছি। তো সব কিছু গোছানো হয়ে গেছে, একটু পরেই বেরোবো। ওখানে গিয়ে আশা করছি অনেক মজা হবে। যা যা করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো তাহলে চলো এবার আস্তে আস্তে বেরোনো যাক। এই যে সন্দীপও রেডি হয়ে চলে এসেছে, একটু পরেই আমরা বেরোবো। অনেকটা অলরেডি লেট হয়ে গেছে। তো কিরকম তো কিরকম লাগছে তোমার? এই কদিন আগে আমরা সমুদ্র গেলাম, অগাস্টে। সমুদ্রে না, হ্যাঁ সমুদ্রে গেলাম, পাহাড়ে গেলাম, আবার সমুদ্র। জগন্নাথ ডেকেছে, যেতেই হবে। এখনো রাখিনি, না না, এখনো অবশ্যই যাইনি। ডেকেছে, ডেকেছে অবশ্যই, যাচ্ছি জগন্নাথের কাছে। তো সবার ভালো সুস্থ শরীর থাকুক, এটাই কামনা করি। জগন্নাথকে এটাই বলবো যে তোমার ফেসবুক ফ্রেন্ডরাও ভালো থাকে এবং আমার ফেসবুক ফ্রেন্ডরাও যাতে ভালো থাকে। হ্যাঁ, এটাই বলবো। তো তাহলে চলো এবার যাই, অনেক কথা হয়ে গেছে এখানেই। আমরা কল্যাণী সীমান্ত থেকে ট্রেনে উঠে পড়েছি। আমরা এখান থেকে উঠেছি, আর আমার মা বাবা কাঁচরাপাড়া থেকে উঠবে। তো এই যে দেখো, ট্রেন কল্যাণী সীমান্ত ছেড়েও দিল। এখান থেকে শিয়ালদা যেতে এই 1.5 ঘন্টা মতো সময় লাগবে। প্রথমে ট্রেনটা ফাঁকা থাকলেও আস্তে আস্তে প্রচণ্ড ভিড় হয়ে গেছে। আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। এই যে এটা হচ্ছে শিয়ালদার বাইরেটা, এখানে দাঁড়িয়ে আছি এবং আমরা উবের বুক করেছি। আমাদের গাড়ি এক্ষুনি চলে আসবে। তো ততক্ষণ তো আমাদের শিয়ালদার বাইরেটাই আমি দেখিয়ে দিচ্ছি। এখন বাজে 6:20, আর শিয়ালদার বাইরেই যেহেতু ট্যাক্সি স্ট্যান্ড, তাই উবের বুক করার সাথে সাথেই আমাদের গাড়ি চলে এসেছে। তো এই যে আমরা লাগেজ নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছি, এবং গাড়ি আসার সাথে সাথেই আমরা গাড়িতে উঠে পড়েছি। তো এখান থেকে আমাদের শালিমার পর্যন্ত যেতে সময় লাগবে এই 30 থেকে 35 মিনিট মতো। যেহেতু এটা অফিস টাইম, তাই একটু জ্যামও রয়েছে রাস্তায়, সেই জন্যই একটু বেশি সময় লাগছে, না হলে আরও তাড়াতাড়ি হয়তো পৌঁছে যেতাম। তো চলে এসেছি শালিমার স্টেশনে। ট্রেনও দিয়ে দিয়েছে, কিন্তু ট্রেনের দরজা এখনও খোলেনি, যেহেতু টাইম হয়নি। আমরা অনেকটাই আগে চলে এসেছি, এখন প্রায় 7:30টার মতো বাজে, আর ট্রেন তো 8:30টায়। তো সেই জন্য এখনও ট্রেনের দরজা খোলেনি, তাই একটু আমরা কফি খেয়ে নিচ্ছি। কফি খেয়ে একটু ওয়েট করব, তারপর আশা করি আর কিছুক্ষণের মধ্যেই দরজা খুলে দেবে। নিচের পেয়ে যেত আসলে চেंज कर लो। এই যে হাই করো। हाय कीजिए जी। मिठू हाय करो। मिठू गाइस को हाय करो बेटा, इधर देखो इधर देखो, गाइस को हाय करो। ठीक है, जाओ, नहीं करोगे तो নাও। হ্যালো, তাকাও তাকাও। খেয়ে নাও। এই যে ওইটা পরে ও তাকাও। কোটা টাকা তুলতে হবে না, ওগুলো খেয়ে নাও। তরকারিটা যতটা খাবার খেয়ে নে, আমি সেটা দেবো। খাবে একটু ভাত দেবো দেবো আমি। তাকাও, হাই বলো।
এখন বেজে গেছে প্রায় 10:30 মতো। খাওয়া দাওয়ার পর আমরা সবাই যে যার সিটে শুয়ে পড়েছি। আর তখন যাদেরকে দেখালাম একটু আগে, ওরা হচ্ছে আমাদের অফিস কালিগ, মানে আমাদের সাথে আগে কাজ করতো, কিন্তু এখন ছেলে হওয়ার জন্য আর কাজটা কন্টিনিউ করতে পারছে না। তো যাই হোক, এখন তো অনেক রাত হয়ে গেছে, এবার আমরা সবাই ঘুমিয়ে পড়বো। আবার তোমাদের সাথে দেখা হবে কালকে ভোরবেলা, কারণ আমাদের ট্রেন 5:15-তে পুরীতে নামানোর কথা। এখন বাজে 4:30, মানে ভোর 4:30। আমাদের ট্রেন প্রায় 40 থেকে 45 মিনিট আগেই পুরীতে চলে এসেছে। স্টেশনের বাইরেই রয়েছে অটো স্ট্যান্ড, সেখান থেকে অটো ধরে আমরা চলে আসলাম স্বর্গদ্বার বিচে। এই যেটা হচ্ছে বিচের সামনে, ওই যে দূরে দেখো দেখতে পাচ্ছ চৈতন্য স্ট্যাচু। তো এই স্বর্গদ্বার বিচের সামনেই আমরা এখন বসে আছি, কারণ আমাদের তো হোটেল বুকিং করেই আমরা এসেছি, কিন্তু হোটেলের চেক ইন টাইম হচ্ছে 6টার সময়। তাই যেহেতু ট্রেন আগেই চলে এসেছে, তাই এই ভোরবেলাটায় আমরা এই সি বিচেই বসে রয়েছি। আর অন্ধকার কাটিয়ে যখন এই সানরাইজটা হচ্ছে, সেটা দেখতে কিন্তু দারুণ লাগছে। তো যাই হোক, 6টা বেজে গেছে, এবার আমরা হোটেলের দিকে যাব। আমাদের এই স্বর্গদ্বার বিচের একদম সামনেই হোটেল। তো চলো আগে হোটেলে যাই, ফ্রেশ হই, তারপর তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে যে আজকে সারাদিন আমরা কী কী করলাম।